হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কাগজের ছোট আকারের টবে কিভাবে সহজভাবে প্রিন্ট করবেন, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা কাগজের টব ফিনিশিং করে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। তারপরে এটা আমি প্রিন্ট করা শুরু করেছি, কারণ অনেক হার্ডি করে শুকাইতে হবে, আপনারা জানেন। তো এই টবে আমি যেটা প্রথমে কালার করছিলাম সেটা হচ্ছে সাদা একটা কালার করছিলাম। তো সাদা কালারের পরে আমি প্রিন্ট করা শুরু করছি। তো আপনাদের ইচ্ছা মতো কালার আপনারা ইউজ করতে পারেন, কারণ আমি ভালোভাবে শুকানোর পরে সাদা কালারটা ইউজ করেছি। তারপরে আমি যে কালারটা ইউজ করতেছি এটা হচ্ছে ব্লু কালার, আর একটা হচ্ছে খয়েরি কালার। এই দুটো কালার কম্বিনেশনে আমি কিন্তু টপটা কালার করে ফেলবো। তো এইভাবে চতুর্পাশে আমি একটা ফুল আকারে দিয়ে দিলাম, চতুর্পাশে টবের গলার নিচে দিয়ে দিলাম। তারপরে গলাতে আমি যে কালারটা ইউজ করতেছি এটা ব্লু কালার ইউজ করতেছি। তো এটার পরে আমি আবার খয়েরি কালারটা ইউজ করব, আপনাদের যেটা বললাম যে আমি দুটো কালারই ইউজ করব এই টবে, খয়েরি আর ব্লু। তো এই গলার মধ্যে যে আমি চতুর্পাশে দিয়ে দিলাম ব্লু কালারটা। তো এখন এটার মাথাটাতে যে আমি সেরকম একটা ডিজাইন করিনি, আপনারা দেখে বুঝতে পারতেছেন যে সেরকম কষ্টের কোনো না, যে খুব সহজভাবে কিন্তু আমি এই মাথাটা আমি বানিয়েছি। তো যে কেউ সহজভাবে বানাতে পারবে। তারপরে মধ্যে খয়েরি কালারটা দিয়ে দিলাম। তো এইভাবেই আমি কিন্তু সহজভাবেই টপটা আমি কালার করেছি। তারপরে গলাতে আমি একটা ডিজাইন দিয়ে দেবো যেন দেখতে একটু ভালো লাগে। তো একটা এই যে দেখতে পাচ্ছেন একটা খয়েরি কালার আমি দিয়ে দিয়েছি ব্লু কালারের নিচে। তারপরে মধ্যে একটা প্রিন্ট করে ফেলবো যে কোনো। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। তো এইভাবে আমি একটা ডিজাইন দিয়ে দিচ্ছি চতুর্পাশে। কারণ সাদা টবের উপরে যে প্রিন্টটা দেন না কেন অনেক ফুটে ওঠে, ভালো লাগে দেখতে। তো আমার কাছে ব্লু কালার ছিল, তাই আমি ব্লু কালার আর খয়েরি কালার এই দুটো মিলে আমি টপটা কালার করতেছি। তো আমার গলাতে প্রায় হয়ে গেল ডিজাইনটা। তো মোটামুটি এইভাবে দিয়ে দিলাম। তারপরে যে ফুলটা দেখতে পাচ্ছেন এটাতে আমি একটা পাতার ডিজাইন দিয়ে দিচ্ছি, যেন ওই ফাঁকাটা পূরণের জন্য একটা যে কোনো একটা পাতার ডিজাইন আমি দিয়ে দিচ্ছি। আসলে তুলিটা এত ছোট, তুলিটা ডিজাইনের জন্য চিকন তুলি ভালো, কিন্তু আমার এটা কিন্তু চিকন তুলি, এই জন্য পাতাটা দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে খুব সহজে কিন্তু আমি দিয়ে দিলাম। আর তারপরে যে গলাটাতে যে আমি ডিজাইনটা দিয়েছিলাম এটার উপরে আমি খয়েরি একটা ডিজাইন দিয়ে দিচ্ছি। তো মোটামুটি যেহেতু ছোট একটা টব, সিম্পলভাবেই প্রিন্ট করা ভালো, কারণ আমি সেরকম একটা ডিজাইন করি না। যেটা দেখতে পাচ্ছেন যে গলা আর হচ্ছে মাথায় আর ওর মধ্যে গলার নিচে যেটা ডিজাইন করছি এটুকুতেই। তবে নিচে যেটা দেখতে পাচ্ছেন যে বসে থাকে যে জায়গাটাতে, টবটা দাঁড়িয়ে থাকে, সেখানে আমি একটা খয়েরি কালার দিয়ে দিচ্ছি রাউন্ড আকারে। আর নিচে আমি ব্লু কালারটা রাউন্ড আকারে দিয়ে দিচ্ছি। তো তুলির সাহায্যে এভাবে আমি চতুর্পাশে দিয়ে দিচ্ছি। তারপরে যেটা আমি করব, যে মধ্যের যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন এটা একটা লম্বা একটা স্টেপের মতো দিয়ে দেব। এটুকুতেই কিন্তু আমার টপটা হয়ে যাবে ডিজাইন করা।
তো এর আগে টবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মানে কাগজের কেলে দিয়ে আমি কিন্তু বিভিন্ন ডিজাইন করেছি, পাতা, ফুল, বিভিন্ন আকারের ডিজাইন করেছি। আপনারা আমার পূর্বের ভিডিওগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন। কিন্তু এই টবে আমি কিন্তু কেলে দিয়ে আমি কোনো কিছু ডিজাইন করি নাই, যেটা আপনারা দেখে বুঝতে পারতেছেন যে আমি রং দিয়েই শুধু প্রিন্ট করার চেষ্টা করতেছি। কারণ কেলে দিয়ে করা যায়, কিন্তু আমি কেলেটা এই টবে দিলাম না, যে কোনো ফুল আকারে ডিজাইন করলাম না। কারণ আমি আমি চাইছিলাম যে এই টবে আমি প্রিন্ট দিয়েই ডিজাইন করব। তাই আমি প্রিন্ট দিয়েই ডিজাইন করার চেষ্টা করতেছি। তো এইভাবে চতুর্পাশে আমি স্ট্রিপের মতো দিয়ে দিলাম ব্লু কালার। তারপরে এটাতে কিন্তু এটার পরে আর কোনো আমি ডিজাইন করব না। মানে ছোট, যেহেতু একটা ছোট টব, মানে এত ডিজাইন করা দেখতে ভালো লাগবে না, তাই আমি মোটামুটিভাবে একটা ডিজাইন করে নিলাম। মানে দেখতে পাচ্ছেন যে আমি চতুর্পাশে দিয়ে দিলাম স্টেপের মতো একটা। এই হলো আমার টব। তো খুব একটা বড় না, আপনারা দেখে বুঝতে পারতেছেন। তো এইভাবে আমি সম্পূর্ণটাই ডিজাইন করে নিলাম। আপনারা চাইলে কিন্তু এভাবেও করতে পারেন। তো জানি না আজকের ভিডিওতে কেমন লাগছে আপনাদের। যদি এতটুকু ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে